নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ডিসির নতুন যে সিরিজটা বেরিয়েছে এইচবিও ম্যাক্সে, পেঙ্গুইন বলে, যেটা স্ট্রিম হচ্ছে জিও সিনেমাতে। তা আমি এই সিরিজটি দেখে উঠলাম, তা কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা আমি জানি যে আমার অনেকটাই লেট হয়ে গেছে এই সিরিজটা রিভিউ করতে। এখানটা টোটালে আছে 8টা এপিসোড। বেশিরভাগ এপিসোডের ডিউরেশন ওই 50 থেকে 1 ঘন্টার মধ্যে। প্রায় প্রায় 8 ঘন্টাই কিন্তু আপনাদের লেগে যাবে এই সিরিজটা দেখতে। এবার আমি ভেবেছিলাম একটা একটা করে এপিসোড ড্রপ করছিলাম, আমি ভাবছিলাম অল এপিসোড একসাথে ড্রপ করলে তারপর দেখে রিভিউ করব। এবার এত বড় সিরিজটা যেহেতু দেখতে, এর জন্য কিন্তু খুব দেরি হয়ে গেছে, এর জন্য সরি। তা কেমন লাগলো এই সিরিজটি? তা এক কথায় বলতে গেলে কিন্তু আমার এই সিরিজটা ব্যাপক লেগেছে। তা রবার্ট প্যাটিনসনের যারা ব্যাটম্যানটা দেখেছেন, ওই ব্যাটম্যানের যে ক্যারেক্টারটা ছিল পেঙ্গুইন বলে, তাকে নিয়েই কিন্তু এই সিরিজটা তৈরি করা হয়েছে। এখানটায় গল্পটাকে যেইভাবে ফেঁদেছে সেইটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগছে। যে গল্পটা হচ্ছে যে দুটো মানে গ্যাংস্টার ফ্যামিলি দেখানো হচ্ছে, একটা মারোনিস আর একটা ফ্যালকনি। এই দুই গ্যাংস্টার ফ্যামিলির মধ্যে যে ঝামেলা, যে যুদ্ধটা, সেইটার ফায়দা নিচ্ছে এখানটা পেঙ্গুইন। এবং পেঙ্গুইন সে ফায়দাটা নিয়ে অসওয়াল্ড, যার ক্যারেক্টারটার নাম, এই অসওয়াল্ড কি করে গথাম সিটির পেঙ্গুইন হয়ে উঠছে, সেটাই কিন্তু এই সিরিজটার গল্পটা বলছে। এখানটা কিন্তু পারফরমেন্স প্রত্যেকের কিন্তু খুবই সুন্দর, খুবই দুর্দান্ত লাগে। এবং পেঙ্গুইন হচ্ছে ব্যাটম্যানের কিন্তু আরেকটা বড় ভিলেন, কিন্তু মানে ডিসি ইউনিভার্সের ব্যাটম্যানের সব থেকে বড় ভিলেন হচ্ছে পেঙ্গুইন। এবার তার ক্যারেক্টারটাকে যেইভাবে এখানটা স্ট্যাবলিশ করা হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত লাগে। মানে যখন ওই রবার্ট প্যাটিনসনের দ্য ব্যাটম্যান সিনেমাটা দেখবেন, ওই সিনেমাটার মধ্যে তাকে খুব স্বল্প পরিসরে জায়গা দেওয়া হয়েছিল, যার ফলে তার ক্যারেক্টারটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছিল না। বাট আমি দেখুন, আমি ডিসি কমিক্স পড়িনি, সত্যি কথা, আমি মার্বেল কমিক্সও পড়িনি, ডিসি কমিক্সও পড়িনি, কিন্তু টুকটাক যেইটুকুনি শুনেছি দেখেছি সেগুলো নিয়ে একটা জ্ঞান কিন্তু আছে, অল্প স্বল্প বিস্তর হলেও। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন তার ক্যারেক্টারটাকে যেইভাবে এখানটা স্ট্যাবলিশ করা হয়েছে, এবং তার ক্যারেক্টারটাকে এমন হচ্ছে যে তার ক্যারেক্টারটাকে কখনো বিশ্বাস করা যায় না, সে বিশ্বাসযোগ্য নয়। এবং তার পারফরমেন্স, যেই অ্যাক্টরটি এই পেঙ্গুইন চরিত্রে অভিনয় করেছে, তার পারফরমেন্স কিন্তু সত্যি খুব সুন্দর, তাকে দেখতেও কোথাও না কোথাও খুবই সুন্দর লাগে। এবং আর একটা ক্যারেক্টার আছে এখানটা খুবই সুন্দর পারফরমেন্স দিয়েছে, সেটা হচ্ছে সোফিয়া। সোফিয়া ফ্যালকনি ওর নাম। ওকে আর্কাইমে রেখেছিল একটা মেন্টাল হসপিটালে, যেটা অ্যাকচুয়ালি কয়েদিদের জন্য। সেখান থেকে সে ফিরছে, তার ওখানটা কি কি ট্রমা ফেস করতে হয়েছে, এবং সে ফিরে যখন তার যে ভিতরের যখন এই অ্যাগ্রেশনগুলো বাইরে আসছে, তারও পারফরমেন্স কিন্তু এখানটা খুবই সুন্দর রাখা হয়েছে। এবং তার সাথে যে বিট্রে করা হয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর করে এখানে স্ট্যাবলিশ করা হয়েছে। আরেকটা ক্যারেক্টার আছে ভিক্টর বলে, একটা ছোট্ট ছেলে আছে, ওই ক্যারেক্টারটাকেও কিন্তু খুব সুন্দর করে রেখা হয়েছে, ওর ব্যাক স্টোরিটাকেও রাখা হয়েছে। মানে অ্যাকচুয়ালি সোফিয়া এবং ভিক্টর, এদের দুজনের ব্যাক স্টোরিটাকে কিন্তু খুব সুন্দর করে স্ট্যাবলিশ করা হয়েছে, সেটা দেখতে কোথাও না কোথাও খুবই সুন্দর লাগে। যার ফলে কি হচ্ছে, এই দুটো ক্যারেক্টারের জন্য আপনি কিন্তু থ্রু আউট সিরিজ ধরে একটা কানেকশন ফিল করবেন। এবং ক্যারেক্টার দুটোকে এত সুন্দর করেই লেখা হয়েছে যে মনের কোথাও কোথাও না কোথাও একটা জায়গা কিন্তু তৈরি করে নেবে। এবং যে ডিসির যে অ্যাপ্রোচটা থাকে, বিশেষ করে ব্যাটম্যানে যে একটা ডার্ক অ্যাপ্রোচ, ডার্ক অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং তার সাথে সাথে যে ডার্ক হিউমারটাকে এখানে ইনফিউজ করা হয়েছে, সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে। এবং এখানটা পার্শ্ব চরিত্রে যারা যারা অভিনয় করেছে তাদেরও কিন্তু অভিনয় খুবই সুন্দর লাগে। এবং এখানটা লুক অ্যান্ড ফিল দেখুন, হলিউডের কাজ, এবার হলিউডের প্রোডাকশন ভ্যালু সবসময় হাই হবে এখানটায়, যার জন্য লুক অ্যান্ড ফিলটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। গথাম সিটিটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে, গথামের যে পলিটিক্যাল সিনারিওটা সেটাকে দেখানো হয়েছে, যে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো গ্যাংস্টারের হাতে বিকিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো যে এত সুন্দর করে দেখানো হচ্ছে, যে গ্যাংস্টার রাইভেলরিগুলো হচ্ছে এবং যে ড্রাগস পাচার করছে, মানে প্রতিটা মুহূর্তে কিছু হ্যাপেনিং সিন হয়ে যাচ্ছে। এবার ফার্স্ট এপিসোডটা একটুখানি টাইম লাগায় সেইগুলো বিল্ড আপ নিতে। ফার্স্ট এপিসোডটা স্লো লাগলো, কিন্তু পরের এপিসোডগুলো কিন্তু এঙ্গেজিং। এবার দেখুন, আমার স্লো বার্ন ট্রিটমেন্ট দেখতে অভ্যাস আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যারা একটু স্লো বার্ন ট্রিটমেন্ট অত বেশি ফলো করে না, তাদের জন্য একটু ফার্স্ট এপিসোডটা একটুখানি দুর্বল বলে মনে হতে পারে। এবং এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো, বললাম যে প্রোডাকশন কোয়ালিটি, ওভারঅল লুক অ্যান্ড ফিলটা কিন্তু খুব দুর্দান্ত, একটা ডার্ক অ্যাম্বিয়েন্স কিন্তু থ্রু আউট সিরিজটা জুড়ে কিন্তু থাকে, সেটা দেখতে কোথাও না কোথাও খুবই ভালো লাগে। এবং এখানটা প্রত্যেকটা ক্যারেক্টারটাকে খুব সুন্দর করে লেখা হয়েছে। দেখুন, সিনেমা হচ্ছে
প্লট ড্রিভেন এবং সিরিজ হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন। এবং এখানটায় যেহেতু ক্যারেক্টারগুলোকে এত সুন্দর করে জায়গা দেওয়া হয়েছে, লেখাও হয়েছে খুব সুন্দর করে, স্পেসটাও খুব সুন্দর পেয়েছে, যার ফলে কি হচ্ছে যে এখানটা প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আপনি কিন্তু কানেকশন ফিল করতে পারবেন এবং সিরিজ শেষ করার পরেও কিন্তু আপনার এই ক্যারেক্টারগুলো মনের মধ্যে কোথাও না কোথাও জায়গা করে থাকবে। এবং লাস্টে যখন একটা এন্ডিং রাখা হয়েছে ভিক্টরের সাথে, যে জিনিসটা সেটা সত্যি খুব দুঃখ লাগে, বাট ওভারঅলে কিন্তু সিরিজটা খুবই ভালো লাগে। এবার যদি সবাই বলে যে ব্যাটম্যান এই সিরিজের মধ্যে আছে নাকি, দেখুন ব্যাটম্যান এই সিরিজটার মধ্যে নেই। এখানটা অ্যাকচুয়ালি গ্যাংস্টার ওয়ার্ল্ডটাকে স্ট্যাবলিশ করা হয়েছে গথম সিটির। এবং লাস্টে শুধু একটা পোস্ট ক্রেডিট সিনের মতন রাখা হয়েছে, যেখানটায় ওই টর্চ লাইটটা, বড় টর্চ লাইটটা জেলে যেই ব্যাটম্যানের যে ওই লোগোটা আছে ওইটা আকাশে দেখা যাবে, ওইটাই জাস্ট দেখা গেছে। এছাড়া কিন্তু ব্যাটম্যানকে কিন্তু সিরিজের মধ্যে নেই। এটা যদি কেউ ভেবে বসে যে ব্যাটম্যান আছে বলে এই সিরিজটা দেখবো, কিন্তু আমি তাদেরকে বলে দিই এইটা ভেবে বসবেন না, তাহলে ডিসঅ্যাপয়েন্টিং হবেন। এর থেকে ভালো কোনো এক্সপেকটেশন রাখবেন না, এবং ব্যাটম্যানের কিন্তু কোনো মানে এখানটায় মানে মানে সে নেই এই সিরিজটার মধ্যে। তা ওভারঅলের সিরিজটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। যারা যারা এই সিরিজটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।